গাইঘাটাতে এসেছিলাম বুধবার দিন, মানে জামাই ষষ্ঠীর দিন। আর আজ হচ্ছে সোমবার, তো অনেক দিনই প্রায় ঘোরা বেড়ানো হয়ে গেছে। এখন তো বাড়ি যেতেই হবে, কাল থেকে ওর অফিস আছে, সাথে আমার পড়ানোও আছে, তাই আজকে তো বাড়ি যেতেই হবে। কিছু কিছু বিস্কুট, তারপরে চানাচুর, বাদাম যেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম কালকে, সেগুলোর সাথে মা দিল দেখো কাঁঠালের বীজ, ঘরে ছিল শশা, কলা, সাথে আম। আর প্রথমে যে কাঁচা আমটা দেখালাম সেটা আমাদের গাছের আম, জানো তো। আমাদের গাছে এবার খুব বেশি আম হয়নি, মোটামুটি 10-12টা আম হয়েছে। গাছ কিন্তু অনেক বড়, কিন্তু কেন জানি না এবছর আম হয়নি। যাই হোক, 10-12টা আম হয়েছে, তো সেগুলোকেই মা পেড়ে রেখেছিল, আর আমাকে তার মধ্যে থেকেই 4টে দিয়ে দিল, পাকলে তোরা দুজন মিলে খেয়ে নিস। তো সেই আমটাম নিয়ে নিয়েছি, সাথে আরও জিনিসপত্র সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্যাগটা গুছিয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই সন্ধ্যা 7:30টার মতো, মানে 7:30টার দিকে আর কি। সন্ধ্যায় বেরিয়েছি, কারণ দিনের বেলা রোদ থাকে তো প্রচণ্ড গরম, এই গরমে না একদমই বেরোতে ইচ্ছা করে না। আর আজকে যদিও ভেবেছিলাম সকালে আসবো, কিন্তু আজকে যেহেতু ঈদ ছিল আর ওর অফিস ছুটি ছিল, তো সেই জন্য সকালে আর আসিনি, একবারে সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোলাম। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি কিন্তু বারাসাতে। আর ও এখন গেছে এটিএমে, আর আমি দাঁড়িয়ে রয়েছি মানে যেখানে বাইকটাও রেখেছে, বারাসাত যে থানা তার সামনে। আর এত পরিমাণ গরম লাগছে, অস্বস্তি লাগছে, হেলমেটটা এতক্ষণ ধরে পরে মানে বিরক্তি লাগছে। আর মানে এটিএমে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাই হোক, ও অবশেষে টাকা তুলে আসলো, তখন তারপরে হচ্ছে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাওয়ার জন্য। তো আমরা যখন বাড়ি আসি না, বেশিরভাগ দিন এই রাস্তাটা দিয়ে আসি। তো এই রাস্তাটা মানে মেন রোডের থেকে একটু হালকা হয়, মানে জ্যামটা হালকা হয়, তো সেই জন্য সবসময় এই রাস্তাটা দিয়ে আসার চেষ্টা করি। চলে এসেছি বাড়িতে, আর কতক্ষণে মনে হচ্ছে ঘরে ঢুকবো, আর কতক্ষণে এই হেলমেটটা খুলবো আর জামা প্যান্টগুলো চেঞ্জ করব। এত পরিমাণ গরম লাগছে, আর ঘেমে তো পুরো জল। তার মধ্যে আমার শরীরটাও আজকে খুবই খারাপ লাগছে, মানে সকাল থেকে শরীরটা খুবই খারাপ, মানে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে পেট ব্যথা করছে, আসার সময় কীরকম পেট দিয়ে বুক দিয়ে জ্বালা করছিল, মানে একদমই ভালো লাগছে না আজকে শরীরটা। মানে দেখেই পাচ্ছ, মানে বুঝতেই পারছো কীরকম ঘামছি আর কীরকম মানে অস্বস্তি হচ্ছে আমার শরীরের মধ্যে। তো যাই হোক, সব ফাইনালি বাড়ি চলে আসলাম, ঘরে চলে আসলাম। তো এখন দেখো এসেই আমি সাথে একটা নাইটি নিয়ে নিয়েছি আর গামছা নিয়ে নিয়েছি, কারণ আমি এখন যাব হচ্ছে গা ধুতে। যদিও আমি বাড়ি থেকে মানে জামা প্যান্ট পরার সময় বাড়ি থেকে রেডি হওয়ার আগে আমি একবার গা ধুয়েছি, মানে আজকে এই নিয়ে 3বার মানে চান করে ফেললাম। মানে সকালে একবার, আবার বাড়ি থেকে বেরোনোর আগে একবার করেছি, আবার বাড়ি এসে একবার করলাম। 3বার চান করে ফেললাম। এতটা গরম লাগছে, অস্বস্তি লাগছে, কি বলবো আর তোমাদের। আর চান করে বেরিয়ে আসার সাথে সাথে দেখো বর আমাকে দিল 1 মগ ছাতু করে, কারণ আমি আজকে রাতে ছাতুই খাবো, ও তাই খাবে। আর ফ্রিজে আম আছে, ওকে বললাম যদি আম খাও তো আম খেয়ে নিও। আর এখানে হচ্ছে দেখো, ও গেছিলো নিচের দোকানে, তো সেখান থেকে পাউরুটি মানে ব্রাউন ব্রেড, টক দই আর ডিম নিয়ে আসলো, কারণ কালকে সকালে তো রান্না করতে হবে আমাকে ঘুম থেকে উঠে, ও যেহেতু অফিস আছে। তো কালকে ভাবলাম যে সেরকম তো বাজারপত্র কিছু নেই, তাহলে ডিমটাই করবো। তো ওর জন্য ডিমও আনিয়ে নিলাম, সাথে পাউরুটি সকালের ব্রেকফাস্টের জন্য আর টিফিনের জন্য। তো সমস্ত কিছু গুছিয়ে দেখো এখন আমি শুয়ে পড়ছি, কারণ আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, আমি আর মানে জেগে থাকতে পারবো না। তো দেখো এখানে এসিটাও চালিয়ে নিলাম, আর এখানে তো এসি ছাড়া একদমই থাকা যায় না, মানে বিভৎস গরম। তো যাই হোক, আজকের জন্য এই ব্লগটা এখানেই, একদম ছোট্ট একটু ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।